সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আমি এইখানে পেঁয়াজ, আলু আর রসুনটা পরে রুয়েছিলাম। আমি এইগুলো এখন এইখানে রুবো। যে রসুনগুলো, যে পেঁয়াজগুলো কলা বার হয়ে গেছিলো, সেইগুলো আমি এইখানে রুবো। তো দেখো, আমি এইখানে প্রথমে আলু রুবো। তো আলু আমি ফার্স্টেই মাটিগুলো এমন করে নিয়েছিলাম, যেরকম আর কি মাঠে করে, খেতে করে। আর আমি তো এখানে বাড়ির পিছনে লাগাচ্ছি এইগুলো। তো আমি একটা একটা করে আলু এইভাবে আমি রুয়ে নিচ্ছিলাম, আর এরকম মাটি চাপা দিয়ে দিচ্ছিলাম। আর যেই দিকে কলা, সেই দিকে কলা তোমরা কি বলো, যেই দিকে বীজ বার হয়েছে আর কি, সেই মুখটা কেটে আর কি উপরের দিকে এরকমভাবে আমি আলুগুলো সব এরকম রুইয়ে নিয়েছি। আর আমার হাঁসের পিলেগুলো প্রচুর পরিমাণে জ্বালাতন করছিল আমি যখন রুচ্ছিলাম ওইগুলো। তারপরে আমি পেঁয়াজগুলো যে আছে, ওই পেঁয়াজগুলো রুইয়ে নিব। তো আমি পেঁয়াজগুলো রুইয়ে নিয়েছি, সবটা দেখাইনি। তো দেখো, আর রসুনটা আমি দুদিন পরে রুইয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। তো এইখানে আমি আবার মাটি দিয়ে দিলাম পেঁয়াজের উপরে ভালো করে। আর আমার হাঁসের পিলেগুলো বারবার আসছিল, এসে আর কি ওই যে পেঁয়াজের যে ইয়েগুলো আছে, কালিগুলো আছে, ওইগুলো ধরে টানছিল। তারপরে আমি পানি নিয়ে আসছিলাম, পানি নিয়ে এসে আর ভালো করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এইখানে কিছু দিন আমি রেখে দিয়েছি। প্রায় কীরকম বলবো, এক সপ্তাহর উপরে হয়ে গেছে। এক সপ্তাহর উপরে অলরেডি হয়ে গেছে। তারপরে আমি ভিডিও করেছি, সেই ভিডিওটা এবারে তোমরা দেখো নিজেরাই। কত সুন্দর, আমি আশাও করিনি এত সুন্দর হবে। তো দেখো, আমার পেঁয়াজের কালি বার হয়েছে, পেঁয়াজের কালি না, এটা পেঁয়াজের পাতা। দেখো কত বড় বড় হয়ে গিয়েছে। আর যে রসুনগুলো রুয়েছিলাম, এই দেখো ছোট ছোট এইগুলোও হয়েছে। রসুনটা আমি তখন ভিডিওতে দেখানো হয়নি, দুদিন পরে রুয়েছিলাম ওই জন্য। আর পেঁয়াজের পাতাগুলো দেখো, আর রসুনের পাতাগুলো দেখো, আমি ভাবতেও পারিনি যে সত্য সত্য হবে। আর এইগুলো আলু গাছ, দেখো আলু গাছ কত বড় বড় হয়েছে। আর এইগুলো হচ্ছে সুরাটের আলু আর সুরাটের পেঁয়াজ, হ্যাঁ, আর সুরাটেরই রসুন। আসার সময় নিয়ে আসছিলাম ওইখান থেকে, 5 কেজি করে কেনা ছিল। তো ভাবলাম এতগুলো কি ফেলে দিব। তো 2-3 দিন রান্না করছিলাম, ছিল সেইগুলো নিয়ে আসছিলাম। তো যেগুলো ভালো ছিল সেইগুলো রান্না করেছিলাম, আর যেইগুলো আর কি একটু কলা বার হয়ে গেছিলো, সেইগুলোই আমি রুয়েছি। তো দেখো, আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি রুলে এত সুন্দর হবে। আর নিজে কিছু চাষ বলো বা নিজে কিছু রুলে না বাড়িতে, সেটা হলে না প্রচুর পরিমাণে আনন্দ হয়, প্রচুর ভালো লাগে। তো দেখো, আর এটা হচ্ছে আমরা গরুর গোয়াল ঘর করেছিলাম। তো আপাতত গরুর গোয়াল ঘর হবে না এখন, ভাবছি ছাগল কিনবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, পিছনে। আর আম গাছগুলোই বোল হয়েছে, অত ভিডিওতে আসছে না। আর এই দেখো, আমাদের গাছে কলার মোচা পড়েছে, কলার কাঁদি হবে। এটা কিন্তু পাকা কলা, এটা সবে আর কি পড়েছে। আর একটা দেখাচ্ছি, দেখো বড় হয়ে গেছে এটা। এটাও হচ্ছে পাকা কলার কাঁদি, এটা হচ্ছে পড়েছে। তো কলাগুলো কত, 1টা 2টা 3টে 4টে 5টা ছাড়া পড়লো, আর পড়বে কিনা জানি না। আর এই যে গোয়াল ঘরের কথা বলছিলাম, এটাই বানিয়েছিলাম, এখনও বাকি আছে চটা মারতে। তো সব কিছুই রেডি আছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, বাই।